নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম দোকানের মতো মুচমুচে পেঁয়াজি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পেঁয়াজি বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কুচি, 5 থেকে 6টা রসুনের কোয়াকে সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, ছোটো চামচের হাফ চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ধনে আর জিরে গুঁড়ো। এটা কিন্তু কাঁচা মশলা ব্যবহার করেছি। এইবার খুব ভালো করে হাত দিয়ে পেঁয়াজটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে নেব। মাখা হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভর্তি করে মটর ডালের বেসন, আর দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে এই পেঁয়াজিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখানে আমি সমপরিমাণ বেসন আর ময়দা দিয়ে নিয়েছি। এইবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ থেকে যে জলটা বের হয়েছে তাতে যদি মাখা হয়ে যায় ঠিক আছে, আর না হলে খুব অল্প করে জলের ছিটে দিয়ে এই বেসনটাকে আমি মেখে নেব। খুব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখুন এটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এইবার এটাকে একটু ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিলাম। এবার একটা একটা করে পেঁয়াজি আমি ছেড়ে দেব। হাতের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে একটু চ্যাপ্টা করে আমি প্রত্যেকটা পেঁয়াজি এইভাবে ছেড়ে দেব। মিনিট 3-4 অপেক্ষা করার পর আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে একদমই কোনো তেলে ভাজা উচিত নয়, তাতে কিন্তু বেশি পরিমাণ তেল টেনে নেয়। তাই আমি গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমার হাইতে রয়েছে, হাই টু মিডিয়ামে রেখেই আমি সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, আবার ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি পেঁয়াজিটা ভেজে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি উঠিয়ে নেব। এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। ঠিক একইভাবে বাকি পেঁয়াজিগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে একদম দোকানের মতো মুচমুচে পেঁয়াজি ভেজে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।